আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ এবং পরমার্থ। অর্থ আমরা সবাই জানি যে আমাদের কাছে যে টাকা পয়সাগুলো থাকবে সেগুলোই হচ্ছে গিয়ে অর্থ। কিন্তু পরমার্থর খোঁজ কি আমরা রেখেছি? কেউ রাখেনি। কারণ এই পরমার্থ থেকেই এই যে আপনার সামনে যত অর্থ দেখছেন সব এই অর্থের সৃষ্টি হয়েছে পরমার্থ থেকে। পরমার্থ হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তা, আর অর্থ হচ্ছে তার সামান্য একটু অংশ যেখান থেকে অর্থগুলো এসছে। একবার যে পরমার্থ পেয়েছে তার আর অর্থের চিন্তা করতে হয় না। বিশ্বাস করুন, তার কারণ একটাই, এই পরমার্থর তৃপ্তি আলাদা, অনন্ত। এই পরমার্থ নিয়ে আপনি পরের জন্মে এই পরমার্থের সংস্কার নিয়ে জন্মাতে পারবেন, কিন্তু অর্থ নিয়ে আপনি কিন্তু জন্মাতে পারবেন না। অর্থকে আপনাকে এখানেই রেখে দিয়ে যেতে হবে। আপনি দেখবেন আমাদের যে অর্থকে যারা রিপ্রেজেন্ট করে, দেবী লক্ষ্মী, সে সবসময় না নারায়ণের পায়ের কাছে বসে থাকে। খেয়াল করেছেন? নারায়ণ সবসময় নিজে ধ্যানে মগ্ন থাকেন, যোগনিদ্রায় থাকেন, এবং লক্ষ্মী সবসময় নারায়ণের পায়ের কাছেই বসে থাকে। অর্থাৎ লক্ষ্মী একমাত্র নারায়ণের কাছেই আসে এবং নারায়ণের পায়ের কাছে এসে বসে থাকে। তাই লক্ষ্মী কখন আসবে আপনার কাছে, আপনার ঘরে? যখন আপনি সত্যিকারের নারায়ণ হয়ে উঠতে পারবেন। নারায়ণ কিন্তু শতগুণী। নারায়ণ কিন্তু শতগুণী। এরকম লোভ, লালসা, কাম এই সমস্ত কিন্তু তার মধ্যে নেই। সে সারাক্ষণ তার ইষ্টকে ডাকছেন। শতগুণী হওয়া শত সোজা না, খুব কঠিন কাজ। তাই জন্য লক্ষ্মী, নারায়ণের কিন্তু লক্ষ্মী আসবে কি আসবে না, তার কাছে পয়সা আসবে কি আসবে না, এসবের কিন্তু কোনো চিন্তা নেই। সে সৃষ্টি শুধুমাত্র দায়ভার সামলাচ্ছেন, শুধুমাত্র নিজের কর্ম করে যাচ্ছেন। লক্ষ্মী দেখুন অটোমেটিক তার পাশে এসে চলে আসছে, তার কাছে এসছে। তো লক্ষ্মী তখনই আসবে আমার এবং আপনাদের কাছে যখন আমরা সত্যিকারের ভেতর থেকে একটি খাঁটি মানুষ হতে পারবো, যখন সত্যিকারের আমাদের চিন্তা ভাবনাগুলো বিশুদ্ধ হবে। এখন আমাদের চিন্তা ভাবনা শুদ্ধ নেই। আপনি নিজেকে দেখুন, সারাদিনে কটা বাজে চিন্তা ভাবনা আসছে আপনার মধ্যে। আপনার মনটা এখনো দূষিত হয়ে আছে কিনা। যদি এরকম হয় তাহলে ভাববেন আপনি এখন অবধি সেই জায়গায় যেতে পারেননি। আপনি দেখবেন অনেক বড় লোককে দেখবেন প্রচুর পয়সা আছে, কিন্তু অত্যন্ত সাদামাটা জীবনযাপন করে, যে কোনো একটা জামা গায়ে দিয়েই বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু আমাদের কাছে যাদের খুব কম পয়সা আছে, যাদের কাছে প্রকৃত অর্থ নেই, তারা শো অফ করছি। তারা বাইরে লোককে দেখানোর জন্য আমরা এটা কিনছি, ওটা কিনছি, সেটা কিনছি, দামি দামি জিনিসপত্র কিনছি, দেখি লোক বেশ বাহবা দিচ্ছে। কিন্তু প্রকৃত অর্থ যাদের কাছে আছে তাদের কিন্তু এই সমস্ত দেখাবার কোনো প্রয়োজন তারা বোধ করে না। কারণ তারা মনে করে যে ভেতর থেকে, তারা ভাবেই না, তার ভেতর থেকে কমপ্লিট মনে করে, শুধু ঈশ্বরকে ডাকে। কিন্তু আমরা সেগুলো করি না। আমরা শুধুমাত্র লোককে ভালো লাগাবার জন্য, নিজে আড়ম্বরপূর্ণ জীবনযাপন করবার জন্য যা খুশি তাই করছি। কিন্তু প্রকৃত অর্থে যারা ধনী তারা এরকম করে না। আরো আরো প্রকৃত অর্থে যারা ধনী থাকে, সাধু মহাত্মা যারা আছে, এদের মধ্যে পরমার্থ বিদ্যমান। তারা ভেতর থেকে কমপ্লিট। তারা পরমার্থ সাগরে এমন ডুব দিয়েছে যে সেখান থেকে আর বেরিয়ে আসতে চায় না তারা। একবার যে পরমার্থ স্বাদ পেয়েছে সে বলবে এই সমস্ত পৃথিবীর তৈরি করা অর্থ সমস্ত বেকার, এগুলোর মধ্যে আর কিচ্ছু নেই। পরমার্থ স্বাদই আলাদা, একদম অমৃত পায়েসের থেকেও ভালো, অত্যধিক মিষ্টি, খুব সুন্দর। সেই পরমার্থের স্বাদ কিন্তু যদি পেতে হয় আমাদের, তাহলে কিন্তু আমাদেরকে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। অর্থ এমনিই চলে আসবে আপনার কাছে। এই যে আমরা ঈশ্বরের কাছে গিয়ে পয়সার জন্য ডাকাডাকি করি, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। ঈশ্বরকে ভালোবাসতে হবে কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই, তবে গিয়ে আমরা পরমার্থ পাবো। আর একবার পরমার্থ পেলে আপনার আর কোনো কিছুর চিন্তা নেই, আপনার আর কোনো কিচ্ছু লাগবে না। ঈশ্বরকে পেয়ে গেলে, যার কাছ থেকে সবকিছু সৃষ্টি, বাড়ি ঘর টাকা পয়সা, সেই মালিককে আপনি পেয়ে যাচ্ছেন। আপনার আর কিসের চিন্তা? তো আজকে এই অর্থ এবং পরমার্থর কিছুটা সংক্ষিপ্ত বর্ণনা আমরা করলাম এবং শুনলাম। ভালো থাকবেন। আজ আসি।